الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري. وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করে আল্লাহ তাআলার মহা হুকুম জমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা দরবার মসজিদে আসার বসার আগে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিতেছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয় নিগ্রহ ভালোবাসাটুকু উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠকে ছেড়ে দিয়ে আমরা উচ্চ স্বরে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে পাঠিয়েছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের এই অস্থিতিশীল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝ থেকে স্বৈরাচারের বিদায় করেছে। আজকে সারা বাংলার আলেম ওলামাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হক কথাগুলো সামনে নিয়ে বলার জন্য মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের উপর সুযোগ করে দেন। এই জন্য আল্লাহর কাছে দয়া ও ভিক্ষাছে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের কোনো সংঘাত চাই না, আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি। যারা আওয়ামী লীগের ভাই তারাও আমার ভাই, যারা বিএনপির তারাও আমার ভাই, যারা জামাতের তারাও আমার ভাই, যারা জাতীয় পার্টি তারাও আমার ভাই, যারা মুসলিম তারাও আমার ভাই। সুতরাং এই অতি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে যেন কারো উপরে কোনো আঘাত, কারো উপরে যেন কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা না চলে, এইটা হক কথা বলার দায়িত্ব আল্লাহ তাআলা এখন আলেমদেরকে দিয়েছে। কাদেরকে বলেন? শুধু হক কথা বলার দায়িত্ব নয়, যদি সেখানে কোনো রকমের কোনো অন্যায় কাজ করা হয় সেটাকে প্রতিহত করার জন্য রাত ৩টায় যদি ফোন দেন আমি হারুন চলে আসবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি আপনাদেরকে। কারণ তারা বুঝতে হবে যে শুধু আমরা ইসলাম নিয়ে কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, কারো উপরে কোনো আক্রমণাত্মক কথা আমরা বলি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিদায়ের আগে খানায় কাবার সাবি চেয়েছিল আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু বাইতুল্লাহর সাবি তার দায়িত্বে ছিল। তিনি বলেছেন আপনাকে সাবি দেওয়া যাবে না, আপনার হাতে সাবি দেওয়া নিষেধ। আল্লাহর নবী বললেন এই বাইতুল্লাহর যিনি মালিক তার দোস্ত আমি, তুমি আমাকে সাবি দিবে না। বলল না, আপনাকে সাবি দেওয়া হবে না। বিশ্বনবী মন খারাপ হয়ে গেল, যখন মদিনায় চলে গেল, মদিনা থেকে যখন মক্কা বিজয় করে যখন মক্কার জমিনে ফিরল, বাইতুল্লাহর গেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাইতুল্লাহর চাবি দৌড়ে নিয়ে খাদেম আল্লাহর রাসূলের হাতে তুলে দিল। এই হচ্ছে ইসলাম। এটা কি আমরা দেখেছিলাম পুলিশদেরকে বলা হয়েছিল ভাই গুলি করবে না, আমাকে যেতে দাও সামনে। সেই বুয়েটের আপনারকে যখন মারা হয়েছিল তার বাড়িতে যাওয়ার জন্য অসংখ্য নেতা কর্মী চেয়েছিল, কিন্তু তার বাড়ি পর্যন্ত যেতে দেয় না, ঠিক কিনা? তার অপরাধ কি ছিল? শুধু ভারতের বিরুদ্ধে একটি পোস্ট করার কারণে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আজকে গতকালকে আমাদের এই পুলিশ প্রশাসনের উচ্চতম একজন কর্মকর্তা বলছিল যে আর যদি 1 থেকে 1.5 বছর সময় পাইতো তার বাংলাদেশকে ভারতের সাথে বিক্রি করে দিত যদি রেল লাইনটা চালু করতে পারত। আমার বাজারে দোকানে বসে একজন ডিপি অফিসার বলছিলেন যে রেল লাইনের এই পরিকল্পনা ছিল যে ভারতের সাথে যখন রেল লাইন
শুরু হয়ে যাবে, তখন তো আর বিষয়টি এত কিছু দৌড় লাগবে না, বিমানবন্দর দেওয়া লাগবে না, আকাশ পথে দেওয়া লাগবে না, সরাসরি অস্ত্র শস্ত্র নিয়ে লোকগুলো ঢুকতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা এই জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য উচ্চ স্তরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এখন আর আমাদের কোনো সংগ্রাম না, এখন আমরা ভাই ভাই, এখন আমরা কি বলেন, যে সংগ্রাম করবেন, যে সংগ্রাম চাইবেন, সে এখন মতন অত্যাচারী এবং জালিমের খাতায় নাম লেখাবে। আপনি কোনো সংগ্রাম করতে পারবেন না, আপনাকে কেউ ক্ষমতার উপরে আঘাত করেছে, আপনি আজকে তাকে মাফ করে দেন, এর মধ্যে দিন এর চাইতে কঠিন 70টা মুসিবত আল্লাহ তাকে মাফ করে দেবে। আজকে মাফ করা শিখুন, আজকে কি করা শিখুন। সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, সালামাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে তার আরশের নিচে স্থান দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণের বাদশা, যে তার সমাজে, তার রাষ্ট্রে, তার গ্রামে, তার ইউনিয়নে, তার ওয়ার্ডের মধ্যে ন্যায় বিচার করবেন, কোনো প্রতিশোধ নয়। আজকে শুধু ন্যায় বিচার করে বিশ্বনবী, যে নবী ইসলামের বিজয় ঘটিয়েছে, আজকে আমরা সেটা করতে চাই, ঠিক কি না বলেন? আমরা চাইবো যারা আমাদের শত্রু ছিল, এমন ব্যবহার তাদেরকে দেখাবো যাতে করে তারা বলতে পারে সারাটা জীবন জামাতদেরকে, জামাত, বিএনপি, শিবির, এদেরকে আমরা স্বৈরাচার বলে গালি দিয়েছি, এদেরকে আমরা সন্ত্রাস বলে গালি দিয়েছি, এদেরকে টেররিস্ট বলে গালি দিয়েছি, এদেরকে বিভিন্ন ধরনের গালি দিয়েছি, আর নাকি দেশের ভিতরে স্থিতিশীল ঘটায়। আজকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে এদের দ্বারাই আল্লাহ হুকুমে আমরা নিরাপদ। এই প্রমাণ আমরা করতে চাই, ঠিক কিনা বলে? আমরা করতে চাই প্রত্যেকটা জায়গায়, যার যার জায়গা থেকে যদি কোনো অন্যায় দেখেন, প্রতিরোধ করে তুলুন, দেখবেন অন্যায় বন্ধ হয়ে যাবে। আজকে আমার যে ছাত্র ভাইরা, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছে, তাদের জন্য নামাজের পরে মিলাদ হবে, দোয়া হবে, মুনাজাত হবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক, বলেন আমিন। অনেকবার চেয়েছিলাম, আজকে 16 বছর, 20 বছর পরে ইসলামিক যে সমস্ত আমাদের অফিসগুলো ছিল, এই অফিসগুলোকে এখন খুলতেছে, আর লিল্লাহি তাকবীর বলে সেনাবাহিনী, প্রশাসনগুলো আজকে দেখতেছি দখলি দিতেছে, তাদের জবানটা বন্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা কারণ আমার কারণের মতো তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক কি না বলেন? বন্ধুগণ, আমরা চাই না। আমি গত জুমায় বলেছিলাম, আপনাদের মনে আছে, আমি হিটলারের একটি, সেদিন অনেকে হয়তো আমার উপরে বেজার হয়েছে, কারণ আমরা দেখেছি, আমরা যারা মাঠে ময়দানে আলোচনা করতাম, কথা তো কোরআন দিয়ে বলেছে, ঠিক কি না বলেন? কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আপনাদের এই মসজিদের পড়া 4 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু কখনো বলতে পারবেন বলছি কারণে মানেন, বলছি কিনা? কোরআন হাদিস দিয়ে বলেছি কারো বাড়ি অত্যাচার করেন, চুরি করেন, বলছি কিনা? বরঞ্চ এর বিরুদ্ধে আলোচনা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন কোন মাহফিলে আমরা কথা বলতাম, মুনাফিকের আলোচনা করতে গেলে বলতো আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এদের ব্যাপারে বলেন, কিন্তু এই বাংলাদেশের মুনাফিকের ব্যাপারে বললেন না। কিন্তু আল্লাহ রাসূল কি, আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেন যে বাংলাদেশের মুনাফিককে করে এড়িয়ে যাও, আর মক্কা মদিনাতে মুনাফিকরা চলে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলো, এটা বলছে কিনা? এটা বলছে কিনা? কিন্তু সময় যেই মুনাফিকগুলো সামনে থাকবে, এদের শরীর তো চুলকাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এটাকে পরোয়া করা যাবে না। তীব্র কণ্ঠে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছিলেন, রক্ষা করেছেন কে? গত জুমায় আপনাদের এখান থেকে আলোচনা করে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, কে বা কারা এটা নিউজ দিয়েছে জানি না। আমি একটা কথাই বলেছিলাম, লাস্ট কথা ছিল, আমি যখন বলেছিলাম যে হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, অস্ত্র শেষ, বিমানের গুলি শেষ, বিমানের সকল পানি
এসে ইট দিয়ে পিড়ে পিড়ে ইহুদিগুলোকে মেরেছিল, ঠিক না বলেন? তারপর যখন যুক্তরাজ্য ন্যাটোগুলো বুদ্ধদের সমস্ত দেশগুলো সারা বিশ্ব থেকে যখন সমালোচনার ঝড় উঠেছে, তখন হিটলার বলেছিলেন যে আমি তো 60 লক্ষ ইহুদিকে মেরে 1 লক্ষ মতান্তর কিছু কম বেশি ইহুদিকে আমি রেখে দিয়ে গেছি। পৃথিবীর জাতি যাতে করে বোঝে যে এই ইহুদি জাতি কত নিকৃষ্ট। আল্লাহ বলেছেন লা তাজিদান্না শাত্তান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের একদম চূড়ান্ত পর্যায়ের দুশমন হচ্ছে দুইটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে এই ভারতের মুশরিকেরা, ঠিক কি না বলে? ইহুদি জাতি এইভাবে আজকে আমার মুসলিম ভাইদের প্রতি গুলি করে শত শত হাজার হাজার ধ্বংস করতেছে, আর ভারতের হিন্দুত্ববাদ কায়েম করার সেই প্রভাব আমার বাংলাদেশে ফেলায়া আমার বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, ঠিক কি না বলে? প্রায় 5 লক্ষর অধিক রয়ের সদস্য যদি কোন মুসলমান আজকে আমার কোন মুসলিম ভাই এইভাবে আলেমদের উপর অত্যাচার করেছে, আমার বিশ্বাস হয় না। গতকালকে শুনলাম নির্ভরযোগ্য একটি খবর থেকে এই রয়ের যে পার্টিগুলো এদেরকে অনেক উচ্চ উচ্চ পদে তাদেরকে বসিয়ে দিয়েছে। তারা বক্তব্য তালেমকে ধরে আনছে, এখন পর্যন্ত তার উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার কতটুকু চালিয়েছে। আমি আসতেছি পরিদর্শন করার জন্য। ওই ভাই তার মনে রহনিক চাই চোখের পানি ছেড়ে তাকে প্রহার করত আর বলতো যে আমি বাড়ি থেকে কাঁদতাম, আজ কি হচ্ছে আমার কাছে জবাবটা বন্ধ করে দিয়েছে, গলার ভিতরে বেড়ে লাগিয়ে দিয়েছে, হক কথা বলতে পারতেছি না। বন্ধুগণ, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সেদিন এই উদাহরণটা দিতে গিয়ে বলেছিলাম যে যখন ক্যাপ্টেন মাজেদকে ফাঁসি দিচ্ছে, ফাঁসির পূর্ব মুহূর্তে তাকে বলেছিল তোমার কি চাওয়া পাওয়া কিছু আছে, বলার কিছু আছে? বলল আমার চাওয়া নেই, পাওয়া নেই, খাওয়া নেই, বলার আছে। কি বলার আছে? বলল 15ই আগস্ট সপরিবারে এই দুষ্কৃত জাতিকে কেন হত্যা করেছিলাম? মাত্র 2টি গজবকে রেখে গেছি, তারা ভারতে থাকার কারণে প্রাণে বেঁচে গেছে। এই বাঙালি জাতি যাতে করে বোঝে এই 2টা গজব তারা বাঙালি কত নির্যাতিত, কত নিপীড়িত, কত অত্যাচারিত হবে, সেদিন বাঙালি জাতি আমাদের খবর নেবে, আমাদের প্রশংসা করবে এই আশায় এই ব্যক্ত করে আল্লাহর প্রশংসা আদায় করে ফাঁসির কাস্তে জ্বলেও আমি এই বাতিলের সামনে মাথা নত না করে কবর দেশে চলে যেতে চাই। ঠিক সেই অবস্থা আজকে আপনারা আয়নাঘরগুলো দেখেছেন, আপনি দেখবেন মিডিয়াতে ঢোকেন অসংখ্য কঙ্ক, হাত পা চোখ মাথা, এটা কি দেশ? কয়েকদিন আগে দেখেছিলাম আলেমেরা কোনোদিন আছে না দিই আল্লাহর কাছে দোয়া উঠেছে, চোখের পানিতে মনে হচ্ছে তাদের পুরো অফিসটা আল্লাহর কাছে চিৎকারের জন্য আমার মনে হচ্ছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আর বরদাস্ত হচ্ছে না এই অত্যাচার। আল্লাহ তাআলা ফসল করার পর ফল দেয়, সেটা একটু সময় লাগে, ঠিক কিনা বলেন? আপনি ধান রুইলেন, সাথে সাথে কি ফসল আসবে? একটু সময় লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করব কার? এই জন্য আমি সূরা নসর আজকে বেছে নিয়েছি। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মক্কায় থাকতে দিল না, খাইতে দিল না, শুইতে দিল না, বসতে দিল না, অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে যাচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে তার আপন বিছানার মধ্যে শুয়ে আল্লাহর নবী যখন রওনা করবেন, চতুর্দিক থেকে কাফেরগুলো তার রূপটাকে, তার ঘরটাকে পরিবেষ্টন করে পালাইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলল, ইয়া রাব্বাল আলামিন, আমি যে এখান থেকে যাব, চতুর্দিকে কাফেররা কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চক্রান্ত করছে, আমার চক্রান্ত অতি কঠিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু
খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাকতে বললেন, হাবিব জান, এক মুষ্টি বালি নেন হাতের মুঠের মধ্যে। এক মুষ্টি বালি নেওয়া হলো, বললেন সূরা ইয়াসিনের আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনি বালিতে ফু দিয়ে বালিটা ছিটা মারেন। আল্লাহ নবী বললেন, তারা তো বাহিরে, আমি ঘরের ভিতরে বালি ছিটা মারলে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি শুধু বালি ছিটানোর দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি আপনাকে, আর সকল কাফেরের চোখের মধ্যে নিয়ে ফুসে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিবি। আল্লাহ নবী বালি ছিটা মারলেন, সকল কাফেরদের চোখে চলে গেল বালিগুলো, চোখ ডুবতেছে, চোখগুলো ডুবতেছে শুধু। হাই কি হলো? ইতিমধ্যে আল্লাহ তাআলা ডাকতে বললেন, হাবিব এই সুযোগ আপনি বের হয়ে যান। আল্লাহ নবী বের হয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর তার ঘরের দরজা দিয়ে বের না হয়ে জানালা দিয়ে বের হয়ে যখন বিশ্ব নবীকে নিয়ে জাবালে সুরের দিকে রওনা করলেন, এই কাফেরের দলগুলো বিশ্ব নবীর পায়ের ছাপ দেখে দেখে আবু বকরের বাড়িতে গেলেন। তার একটি মাত্র কন্যা আসমা বিনত আবি বকর। আবু বকর আসমা বিনত আবি বকরকে ডাক দিয়ে বললেন, আসমা, আবি বকর কোথায়? বলল, আমি তো জানি না আবু বকর কোথায় গিয়েছে, তবে আমি দেখেছি আবু বকর এখান দিয়ে চলে গেছে। মিথ্যা কথা বলেন। বলল, আবু বকরের সন্ধান দাও, তুমি ভালো করে জানো কোথায় গেছে? বলে, না আমি তো জানি না। আসমা বিনত আবি বকরকে এই আবু জেহেল এমন চলে থাপড় মেরেছে, তার কানের পর্দাটা ফেটে গেছে। আসমার গাল থেকে ফিটকে রক্ত পড়তেছে। আসমা চিৎকার করে আকাশের দিকে চোখগুলোকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কয়, আল্লাহ, কানের পর্দা ফেটে গেছে, আফসোস নাই। গাল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, কোনো আফসোস নাই। এই রক্তের বিনিময় যেন তোমার এই জমিনের মধ্যে ইসলামের শাসন দেখতে পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আমরা দেখেছি এই কোন আন্দোলনকারী ভাইদের মূর্ছ অবস্থায় যখন মৃত্যুর শয্যায়, তখনও বলেছিল আমার প্রাণ যাবে, তোমরা আমাদের এই আন্দোলন বন্ধ করবে না, তোমরা আন্দোলন চালিয়ে যাবা। একটি মেয়ের হিম্মত দেখে, তার পাশন দেখে আমার লোম পর্যন্ত হারিয়ে গিয়েছিল। মেয়েটা বলেছিল, আমি আমার বাবা মাকে বলে এসেছি, আমি যদি মারা যাই আমার লাশটাকে তৎক্ষণাৎ পর্যন্ত কবর দিবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিজয় না আসবে। আপনারা দেখেছিলেন বিজয় যখন আসবে, বিজয়ের মিছিল দিয়ে আমাকে মাটি দিবে। আল্লাহু আকবার। এই হচ্ছে হিম্মত। হিম্মত করেন, বলে অন্ধকার আছে আড়ালে, আলো আছে আড়ালে, তুমি উঠে দাঁড়ালে অন্ধকার চলে যাবে যখন তুমি উঠে দাঁড়ালে। সুবহানাল্লাহ। কারণ আড়ালে সব সময় কি থাকে? আলো থাকে। এই আলোটা থাকে কোথায়? আড়ালে। আপনি দেখবেন যখন উঠে দাঁড়াবেন, কোন লোক যখন আপনার সামনে এসে দাঁড়াবে, আপনি যত নীরবতা পালন করবেন, এই অত্যাচারের কাছে তত মার বেশি খাবে। আপনি যদি হুঙ্কার দিয়ে ওঠেন, তুই একটা দিবি, আমিও তোর একটা দিব, যা আছে হাতে তা নিয়ে আপনি দাঁড়ান, দেখবেন যে তৎক্ষণাৎ ওই জালিম সরে যেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আজকে বদর প্রান্তরে কথা মনে পড়ে যায়, 313 জন সাহাবী, 313 জন সাহাবী 1 লক্ষ কাফেরের মোকাবিলা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আবু জেহেল বলেছিলেন, আমি দেখতে পেলাম ঘোড়ার উপর শরীর, দুই হাতের ভিতরে খোলা তরোয়াল নিয়ে, মাথার মধ্যে পাগড়ি, লম্বা জামা পরে কে জানি কসু কথা করতেছে। এই জন্য আমি আবু জেহেল মাঠের ভিতরে নামার সাহস পাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বান্দাদেরকে রক্ষা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বদর প্রান্তরে মুআজ এবং নাস দুইজন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন বদর প্রান্তরে নামে একজনের
বয়স 17 বছর, একজনের বয়স হচ্ছে 14 বছর। বলল ইয়া রাসূলুল্লাহ আমরা বদর প্রান্তরে যুদ্ধ করতে যেতে চাই। বলল তুমি তো এখনো ছোট, তুমি যেতে পারবা না। ও মুআজ তুমি থাকো, মুআজ আমাদের সাথে যাও। বলল না আমি যাব, আমার বড় ভাই যেতে, আমার হিম্মত বেশি, আমাকে নিতে হবে। বারবার আবদার করার পর আল্লাহর নবী বললেন তাহলে তুমি দুই ভাই তোমরা কুস্তি করো, দেখবো কার শক্তি বেশি তাকে নেওয়া হবে। সমাজের রীতিনীতি অনুযায়ী বড় ভাই একটু শক্তি ওই সময় বেশি থাকে। ছোট ভাই এবং বড় ভাই দুইজন কুস্তি করতেছে। বড় ভাই বারবার ছোট ভাইকে নিচে পালায়। ছোট ভাই কানের কাছে মুখটা দিয়ে বলে ভাই রে একবার আমাকে তোর বুকের উপরে উঠতে দে, যাতে করে আমি তোর সাথে একই কাঁধে কাঁধ মিলায়া বদরের ময়দানে যায় বিশ্বনবীর চিরশত্রু আবু জাহেলকে হত্যা করতে পারি। আল্লাহু আকবার। বড় ভাই নীরব হয়ে গেল। ছোট ভাই বুকের উপরে উঠে বলল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী তাকে দেখলেন ছোট ভাই বুকের উপর, বড় ভাই নিচে পড়ে গেছে। আল্লাহর নবী দুজনকে ডাকলেন, বললেন আজকে তোমার হিম্মতের কারণে তোমাকে পাঠানো হচ্ছে। বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। নামাজ এবং মুআজ এই দুজন আবু জাহেলকে খুঁজতে লাগলো। প্রতিমধ্যে উমাইয়া ইবনে খালফের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেলের ডাইনের উজির ছিল। উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলে আবু জাহেলের সাক্ষাৎ তোমার সাথে আছে কিনা? বলল কেন তোমরা আবু জাহেলকে তালাশ করো? বলল তার সাথে কিছু কথা আছে। বলে দেখো ওই যে বদর প্রান্তরে এক কন্যারে সুঠাম দেহের অধিকারী ঘোড়ার পিঠে বসে আছে, সেই হচ্ছে আবু জাহেল, যাও তার কাছে। আবু জাহেলের কাছে যায় বলে আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে নামো, তোমার সাথে কিছু কথা আছে। বলল কি কথা আছে? বলে আগে নামো তারপরে কথা বলবো। পাশের থেকে ওলীদ ইবনে মুগীরা বলে একটা লাথি মারো, তোমার সাথে এমন করে কথা বলার সাহস কোথায় পেয়েছে? আবু জাহেল ডাকতে বলল না, এই ছোট্ট দুইটা ছেলেকে যদি আমি লাথি মারি আমার কওমের লোকদের মধ্যে আমার বদনাম ছড়িয়ে যাবে, আর বলবে আবু জাহেল এইভাবে যুদ্ধ করতে না পারে ছোট্ট দুইটা সন্তানকে সে হত্যা করেছে, লাথি মেরেছে, আমি তাদেরকে লাথি মারবো না। মুআজ দুজন দূরে যায় সিদ্ধান্ত নিল ভাই তোমার হাতে তরোয়াল দেব আর আমার হাতে একটা থাকবে। এই খোলা তরোয়াল নিয়ে বড় ভাইকে বলল ভাই তুমি যে আল্লাহর নাম লয়া আল্লাহু আকবার বলে ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করবা, সঙ্গে সঙ্গে আবু জেহেল পড়ে যাবে। আমি ছোট ভাই তাকে বদরের ময়দানে আনতে আল্লাহর নবী চোখ জানিয়েছে, আমি আবু জেহেল গর্দানে আঘাত করব। আল্লাহু আকবার। মুআজ চলে গেল দৌড়ে গিয়ে ঘোড়ার পায়ের ভিতরে যখন আল্লাহু আকবার বলে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। আবু জেহেল কায়েত হয়ে পড়ে গেল। সাথে সাথে মুআজ তার তরবারি নিয়ে দৌড়ে গিয়ে আবু জেহেল শয়ন থেকে ওঠার আগে তার গর্দান পাশে আল্লাহু আকবার বলে যখন কোপ মারলো, সঙ্গে সঙ্গে তার দেহ থেকে এই গর্দানটা বিচ্ছিন্ন হয়ে মুঠো পর্যন্ত পাথরের মধ্যে ওই তরবারিটা গেড়ে গেল। আল্লাহু আকবার। এবার আবু জাহেলের দাড়ি ধরে টানে, মাথা নড়াইতে পারে না, এত বড় মাথা। হযরত ওমরের ব্যাপারে বলা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন দুই কানের ভিতরে এইভাবে টেনে লোকগুলোকে নিয়ে দুইটা কানের ভিতরে ঢুকিয়ে দিতেন, কেমন সুঠাম দেহ ছিল। এরপর মাথা দিয়ে হাত দিয়ে উড়াল মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিত, এত শক্তি ছিল। আবু জেহেল সেখান থেকে একবারে শক্তি কম ছিল না, মাথা কত বড়। দুজন নাড়াচাড়া করতে চায়, চুল ধরে পারে না, দাঁড়িয়ে ধরে নড়তে চায়, পারে না, নড়ে না, নড়ে না। এবার বলল একটা লোহার শিক তালাশ করো। লোহার শিক এনে আবু জেহেলের এক কানে ঢুকায় আর এক কান দিয়ে বের করো, যে আবু জেহেল তোমার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের গালে আঘাত করে কানটা ভরা করে দিয়েছে। আজকে বদর প্রান্তরে আবু জেহেলের কানের ভিতরে লোহার শিক না ঢোকা পর্যন্ত আবু জেহেলের মাথা লড়বে না। আল্লাহু আকবার। লোহার শিক ঢুকে দুইজন দুই মাথায় ধরলো। এবার দেখতেছে মাথা নড়তেছে। বিশ্ব নবীর তাবুর দিকে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইসলামের সবচেয়ে বড় দুশমনকে আমরা দুই ভাই আজকে হত্যা করেছি, আপনার কাছে এনে জমা দিয়েছি। আল্লাহর নবী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যাদেরকে আমি আজকে বদর প্রান্তরে রাখতে চাই না, আজ তাদের হাতে আবু জাহেল ইসলামের চূড়ান্ত দুশমন হত্যা হয়েছে। আল্লাহু আকবার। আমরা তো দেখেছি শাহাদাতের সেই আন্দোলনে লক্ষ লক্ষ আন্দোলনে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, পিলখানায় হত্যা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন উলামা ইকরামদেরকে জেলের মধ্যে ঢুকে দুঃখে দুঃখে মরতে হয়েছে। কিন্তু এই দুঃশাসনিক জালিমকে কেউই মোকাবেলা করতে পারে নাই। মাত্র 20 থেকে 22 বছর একটি ছেলে ছোট্ট একটি ছেলে 20 থেকে 22 বছর আপনারা দেখেছেন, যখন কাফু দিয়েছিল বলছে আগামী দিন মসজিদের মাইকে ঘোষণা করে যার হাতে যা আছে নিয়ে ময়দানে দাফিয়ে করবেন, যাতে করে টাকাটু লং মাস্তি এই জালিমকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে পারি। তখন আমার গানা কাঁপতেছিল। আর ওই ছেলেটা বলেছিল, এমন হতে পারে আজকের এই রাতে আমাদের এই 5 জন সমন্বয়কারীকে আজকে রাতে রেস্ট করে নিয়ে আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। কিন্তু আপনাদের কাছে দাবি, আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সেই মুআজ্জিজের মতো দেখেন, এই ছোট্ট ছেলের ডাকে আগমনে বেলা 11টার পর থেকে পুরো ঢাকা মানুষ এমন ভাবে গেরাও করে ফেলেছে, এয়ারপোর্ট থেকে আরম্ভ না করে সেই 7 রাস্তা পর্যন্ত মিছিলের আগার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। জালিম দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আমরা বলবো হাজার হাজার লোককে হত্যা করেছে। আপনারা বিশ্বাস না করে যে ভাইয়ের হাতে টাচ মোবাইল আছে একটু নিয়ে দেখবেন আয়না ঘরগুলো কেমন আয়না ঘর, অন্ধকার কবরের মতো, ধরার সঙ্গে সঙ্গে চোখটা বেঁধে ফেলত। ঘরের মধ্যে নিত। যেই বাবা চলে গেল, মীর কাসিম আলী ভাই তার ছেলে ব্রিগেডিয়ার